অধ্যায় ৮ আত্মার অস্তিত্বকে অস্বীকার করা লোকেদের দাবি। আত্মার বিষয়ে অধ্যয়ন করার আগে আসুন আমরা প্রথমে সেই সব লোকেদের কথা দেখি যারা আত্মাকে অস্বীকার করে তারপর আবার আত্মার বিষয়ে অধ্যয়ন শুরু করি। বাইবেলে আত্মা শব্দটিকে দুভাবে ব্যক্ত করা হয়েছে। পুরাতন নিয়মে বেশিরভাগ জীবিত প্রাণীদের জীবনকে আত্মারূপে বর্ণনা করা হয়েছে এবং নতুন নিয়মে মৃতদের আত্মাকে আত্মা বলে উল্লেখ করা হয়েছে। সাধারণত আত্মা মানে মৃতদের আত্মাকে বোঝায়, তবুও জীবিত মানুষকেও আত্মা বলতে পারি কারণ জীবিত মানুষের মধ্যে আত্মা থাকে। কিন্তু যারা আত্মাকে অস্বীকার করে তারা আত্মার বিষয়ে দেওয়া যিশু ও প্রেরিতদের সমস্ত সাক্ষ্যকে বিবেচনা করে না, কিন্তু শুধু অস্পষ্ট চাঁদের আলোর নিচে লেখা পুরাতন নিয়মের মাধ্যমে আত্মার বিষয়ে অধ্যয়ন করে। তার ফলে তারা সত্যে সঠিকভাবে পৌঁছাতে পারে না। যদিও পুরাতন নিয়মে আত্মার বিষয়ে শত শতবার উল্লেখ করা আছে, তবুও সেই শব্দের সংখ্যার উপর নির্ভর না করে আত্মার মালিক যিশুর শিক্ষার উপর এবং তাঁর দ্বারা শিক্ষা পাওয়া সেই প্রেরিতদের বাক্যকে কেন্দ্র রেখে অধ্যয়ন করা উচিত। যিশু এবং প্রেরিতেরা আত্মার বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন সেটা এই পুস্তকে ক্রমাগত ব্যাখ্যা করা আছে। দয়া করে মনোযোগ সহকারে অধ্যয়ন করুন। যেহেতু নতুন নিয়মে আত্মাকে অস্বীকার করার মতো কোনো পদ নেই, তাই যারা আত্মার অস্বীকার করে তারা শুধু পুরাতন নিয়ম থেকে কিছু কিছু পদ দেখায়, কিন্তু আসলে বিস্তারিতভাবে দেখলে সেই সমস্ত পুরাতন নিয়মের পদও আত্মাকে অস্বীকার করে না। যেমন লেখা আছে গীতসংহিতা ৬ অধ্যায় ৫ পদ, কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না, পাতালে কে তোমার স্তব করিবে। একই অধ্যায়ের ১ থেকে ৫ পদগুলি যত্ন সহকারে অধ্যয়ন করলে আমরা বুঝতে পারি যে এই বাক্যের অর্থ এমন নয় যে মৃত্যুর পরে আত্মা থাকে না, বরং এটা বলে যে যদি কেউ উদ্ধার পেতে ব্যর্থ হয় তাহলে সে পাতালে ঈশ্বরকে মহিমা দিতে পারবে না। তাই এটা লেখা আছে গীতসংহিতা ৬ অধ্যায়ের ১ পদ, হে সদাপ্রভু, ক্রোধে আমাকে ভর্ৎসনা করিও না, তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ করো। গীতসংহিতা ১১৫ অধ্যায় ১৭ পদ, মৃতেরা সদাপ্রভুর প্রশংসা করে না, যাহারা নিস্তব্ধ স্থানে নামে তাহারা কেহ করে না। এই বাক্য পরের পদ পর্যন্ত অব্যাহত থাকে। গীতসংহিতা ১১৫ অধ্যায় ১৮ পদ, কিন্তু আমরা সদাপ্রভুর ধন্যবাদ করিব, এখন অবধি অনন্তকাল পর্যন্ত করিব। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। এই পদও দেখায় যে যদি কেউ উদ্ধার পেতে ব্যর্থ হয় তাহলে সে নরকে ঈশ্বরের প্রশংসা করতে পারবে না। আর পরের পদ বলে গীতসংহিতা ১৪৬ অধ্যায় ৪ পদ, তাহার শ্বাস নির্গত হয়, সে নিজ মৃত্তিকায় প্রতিগমন করে, সেই দিনেই তাহার সংকল্প সকল নষ্ট হয়। একই অধ্যায়ের ১ থেকে ৪ পদগুলি পড়লে আমরা বুঝতে পারব যে এই বাক্যগুলির অর্থ হল ঈশ্বরকে ছাড়া আমাদের অন্য কারোর উপর নির্ভর করা উচিত নয়। কেননা যখন এই পৃথিবীর কোনো ক্ষমতাশালী ব্যক্তি মরে মাটিতে মিশে যায়, তখনই আমাদের সমস্ত পরিকল্পনাও যা সেই ব্যক্তির উপর নির্ভর হয়েছিল তা ব্যর্থ হয়ে যায়। তাই এটি লেখা আছে গীতসংহিতা ১৪৬ অধ্যায় ৩ পদ, তোমরা নির্ভর করিও না রাজন্যগণে বা মনুষ্য সন্তানে, যাহার নিকটে ত্রাণ নাই। তাহার শ্বাস নির্গত হয়, সে নিজ মৃত্তিকায় প্রতিগমন করে, সেই দিনেই তাহার সংকল্প সকল নষ্ট হয়। পরের পদগুলি উপদেশকের পুস্তকে লেখা আছে। উপদেশক ৯ অধ্যায় ৫ পদ, কারণ জীবিত লোকেরা জানে যে তাহারা মরিবে, কিন্তু মৃতেরা কিছুই জানে না এবং তাহাদের আর কোনো ফলও হয় না, কারণ লোকে তাহাদের বিষয় ভুলিয়া গিয়াছে। উপদেশক ৯ অধ্যায় ১০ পদ, কেননা তুমি যে স্থানে যাইতেছ সেই পাতালে কোনো কার্য কি সংকল্প কি বিদ্যা কি প্রজ্ঞা কিছুই নাই। উপদেশক ৩ অধ্যায়ের ১৯ পদ, কেননা মনুষ্য সন্তানদের প্রতি যাহা ঘটে তাহা পশুর প্রতিও ঘটে, সকলেরই প্রতি একরূপ ঘটনা ঘটে, এ যেমন মরে সেও তেমনি মরে, এবং তাহাদের সকলেরই নিঃশ্বাস এক। সকলেই এক স্থানে গমন করে, সকলেই ধূলি হইতে উৎপন্ন এবং সকলেই ধূলিতে প্রতিগমন করে। আক্ষরিকভাবে এই সমস্ত পদ দেখলে মনে হয় যে একজন মানুষ যখন মারা যায় তার আত্মার কোনো অস্তিত্ব থাকে না এবং মৃত্যুর পর মানুষের ভাগ্য আর পশুর ভাগ্য একই রকম হয়ে যায়। কিন্তু একই উপদেশক পুস্তকে লেখা নিম্নলিখিত পদগুলি বিস্তারভাবে অধ্যয়ন করলে আমরা জানতে পারি যে আত্মার বিষয় অন্য জায়গায় স্পষ্টভাবে লেখা আছে। যেমন লেখা আছে উপদেশক ৩ অধ্যায় ২১ পদ, মনুষ্য সন্তানদের আত্মা ঊর্ধ্বগামী হয় ও পশুর আত্মা ভূতলের দিকে অধোগামী হয়, ইহাকে জানে। উপদেশক ১২ অধ্যায় ৭ পদ, আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। একজনেরই হাতে লেখা উপদেশক পুস্তকে দুরকম অর্থ হতে পারে না, তবুও এটা আলাদা মনে হয় কারণ শরীরের বিষয়ে এবং আত্মার বিষয়ে আলাদা জায়গায় লেখা হয়েছে। ইয়োবের পুস্তকে এই রকম লেখা আছে। ইয়োব ১৪ অধ্যায় ১০ পদ, কিন্তু মনুষ্য মরিলে ক্ষয় পায়, মনুষ্য প্রাণত্যাগ করিয়া কোথায় থাকে। যদি আমরা মনোযোগ সহকারে এই বাক্য অধ্যয়ন করি আমরা জানতে পারব যে এটাও শরীরের বিষয়। ইয়োব তখন এই কথা বলেছিল যখন তার কাছে অনন্ত জীবনের বা পুনরুত্থানের আশা ছিল না। একই অধ্যায়ের ৭ থেকে ১৪ পদ পর্যন্ত পড়লে আমরা এই সকল বাক্যগুলি দেখতে পাব।
ইয়োব 14 অধ্যায় 7 পদ। তদ্রূপ মনুষ্য শয়ন করিলে আর উঠে না, যাবৎ আকাশ লুপ্ত না হয় সে জাগিবে না। মনুষ্য মরিয়া কি পুনর্জীবিত হইবে? এই কথা ইয়োব পুনরুত্থানের আশা ছাড়াই বলেছিল। তাহলে এটা প্রমাণ করে যে আত্মা সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না। কেউ কেউ মনে করে যে বাইবেলের সমস্ত বাক্য শুধুমাত্র ঈশ্বরের সত্য ইচ্ছায় লেখা হয়েছে, কিন্তু এটা অনেক বড় ভুল ধারণা। নতুন ও পুরাতন নিয়মের 66টি পুস্তকে শত শত মানুষের বলা অনেক বাক্য আছে। তার মধ্যে 3 ধরনের ভিন্ন ভিন্ন বাক্য আছে। পবিত্র আত্মার প্রেরণা দ্বারা সত্য শিক্ষাও আছে, কিন্তু ঈশ্বরের ইচ্ছার বিপরীতে তার বিরুদ্ধে বলা বাক্যও আছে, এমনকি মানুষের অভিমত দিয়ে বলা ভুল বাক্যও আছে। অতএব আমাদের যত্ন সহকারে প্রত্যেক বাক্যের আগে ও পরে দেখা উচিত এবং এর সঠিক অর্থ খোঁজা উচিত। সেই সময় ইয়োবের বাক্যের মধ্যে এটা অনেকটা না বুঝেই বলা হয়েছিল। এমনকি শয়তান যখন তাকে পরীক্ষা করেছিল সে ভুল করে ভেবেছিল যে ঈশ্বর তাকে পরীক্ষা করছেন। অতএব ইয়োব 14 অধ্যায় 10 পদ অথবা ইয়োব 17 অধ্যায় 13 থেকে 16 পদের বাক্যগুলি ইয়োব সেই সময় বলেছিল যখন সে অত্যন্ত যন্ত্রণায় রোগে কষ্ট পাচ্ছিল। যখন ইয়োবের 3 বন্ধু তার সাথে দেখা করতে এসেছিল তখন তারা পরস্পর ভুলভাবে আলোচনা করছিল। সেই বাক্যর মধ্যে শুধু 3 বন্ধুরই নয়, কিন্তু ইয়োবের কথাও ভুল ছিল। ইলিহু যখন পবিত্র আত্মার প্রেরণায় ঈশ্বরের বাক্য প্রাপ্ত হয়ে ইয়োব ও 3 বন্ধুদেরও ধমক দিয়েছিল এবং বাক্যকে ভুল প্রমাণ করেছিল, তখন ইয়োব সেই ঈশ্বরের ধমক পেয়ে ঈশ্বরের সামনে অনুতাপও করেছিল। অতএব ইয়োব 14 অধ্যায় 10 পদ অথবা ইয়োব 17 অধ্যায় 13 থেকে 16 পদের বাক্যগুলি আত্মার সম্বন্ধে নয়, শরীরের সম্বন্ধে বলা। এছাড়াও বাইবেলে মানুষের দ্বারা বলা আরও অনেক ভুল বাক্য আছে, কিন্তু কাগজের অভাবের জন্য সেটা ছেড়ে দিয়ে আত্মার অন্যান্য বিষয় আরও অধ্যয়ন করব।